এপ্রিল আমাদের যে সায়দাবাদ বাস টার্মিনালে আমাদের যে কাউন্টার আমরা যে সিলগালা করতেছি, সেখানে আমরা টোটাল 32টা কাউন্টারকে আমরা সিলগালা করেছি। এই হলো মূলত এই অভিযানটা শুরু করি গত 8ই এপ্রিল আর কি। 8 তারিখে করি, 9 তারিখে করি, পরে 11 তারিখ এবং আজকে 12 তারিখ। মূলত 4 দিন ধরে আমরা এই অভিযানটা পরিচালনা করতেছি। ভেঙেছি বলতে কাউন্টার আমরা ওইভাবে ভাঙিনি, আমরা দুইটা স্থাপনা একটু দৃষ্টিকটু আমাদের কাছে মনে হয়েছে, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। না আসলে আপনারা ভিতরে যে দোকানগুলো আছে, এগুলো আসলে আমাদের একটা আরো সময় লাগবে। আমরা ভিতরের যে আরো যেমন বিভিন্ন ধরনের সমস্যা ভিতরে কিছু এখনো আছে, সেগুলো যখন ঠিক হয়ে যাবে আমরা সবগুলোকে একবারে ঠিক করে ফেলবো। না, এটা 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 আসলে বলতে পারবো না, তবে দেখা যাচ্ছে যে আমরা 4 দিন ধরে কাজ করে কিন্তু খুব বেশি যে কাজ করেছি তাও না। এত পরিমাণে অসংখ্য কাউন্টার আছে, মানে একটু আমাদের জন্য খুব তাড়াতাড়ি কাজ করাটা ডিফিকাল্ট। তবে আমরা চেষ্টা করছি, আমাদের কাছে তো তথ্য আছে কোনটা কাউন্টার ছিল বা এখন লোকজন নাই, আমাদের কাছে সে তথ্য কিন্তু আছে, পুলিশের কাছে আছে, আমাদের পরিবহনের যে বা আপনাদের ম্যানেজার আছে ওনাদের কাছে তথ্য আছে। আমরা সেটা যাচাই বাছাই করে কাজ করছি। আমি গতকালে বলেছিলাম যে এখনই কেউ যদি কাউন্টারে গিয়ে টিকিট বিক্রি করতে চায়, এখনই আমরা জায়গা দিয়ে দিব। অন্তত চেয়ার টেবিল নিয়ে যেন বসতে পারে সে ব্যবস্থা আমরা করে দেবো। ভিতরে 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 অবশ্যই সেটা। থ্যাংক ইউ। না, আমার কাছে মনে হয় যে এগুলো আসলে আলাপ আলোচনার বিষয়, এটা আমার কাছে এভাবে সিদ্ধান্ত আসবে না। এখানে আপনার পরিবহন মালিক আছে যারা, সিটি কর্পোরেশন বা অন্যান্য কর্তৃপক্ষ বা আমাদের যারা পরিবহনের সাথে যারা যারা শ্রমিক আছে, সবাই মিলে বসে সিদ্ধান্ত হবে, এটা আমি এভাবে বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ।